বাগানে যত ধরনের গাছ থাকে তাদের মধ্যে টক জাতীয় একটি অন্যতম ফল হলো আমলকি। ভিটামিন সি যুক্ত এই গাছটি যদি আপনার ছাদ বাগানে হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো আমলকি গাছের পরিচর্যা, আমলকি গাছের সার প্রয়োগ, আমলকি গাছের স্বাস্থ্য ভালো এবং আমলকি গাছের রোপণ পদ্ধতি নিয়ে সম্পূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওটিতে। না স্কিপ করে কন্টিনিউ করুন। শরীরের জন্য ভিটামিন সি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। আমাদের শরীরে দাঁত, নখ, হাড়ের জন্য ভিটামিন সি খুব দরকারি এবং তাৎপর্যপূর্ণ। এই তাৎপর্যপূর্ণ থাকার জন্য আমরা বিভিন্ন ধরনের ফল খেয়ে থাকি, টক ফল খেয়ে থাকি। ভিটামিন সির অভাবে আমাদের স্কার্বি রোগ হয়। এই সমস্যা যাতে না হয় তার জন্য আমরা তেঁতুল, লেবু, আমলকি এই ধরনের ফলগুলো খেয়ে থাকি। তবে আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ফল গাছ হলো আমলকি। একটি ভালো জাতের আমলকি গাছ আপনি প্রথমে নিয়ে আসলে কিভাবে রোপণ করবেন সেটা নিয়ে অনেকে দ্বিধাগ্রস্ত হয়ে থাকে। প্রথমেই বলি, আমলকি গাছ রোপণ করতে গেলে আপনার ধৈর্য ক্ষমতা রাখা উচিত, কারণ অনেক দিন পর্যন্ত অপেক্ষা করতে হয় আমলকি গাছের ফুল আনানোর জন্য, আর ফুল আসলেও অনেক সময় ঝরে যায়। তাই অধিক উদ্গ্রীবগ্রস্ত হয়ে যদি আপনি গাছ রোপণ করেন তাহলে এই গাছটি আপনার জন্য নয়। প্রথমে একটি ছোট ভালো প্রজাতির গ্রাফটেড আমলকি গাছ আপনি নিয়ে আসবেন। এরপরে গাছটাকে একটা ছোট্ট পাত্রে রোপণ করবেন। ছোট গাছ হলে ছোট পাত্র, বড় গাছ হলে বড় পাত্রে। আমার ছোট্ট ছাদ বাগানে যে সমস্ত গাছগুলো আছে সব কিন্তু এই ধরনের ফলের ক্যারেটে আছে। তো এই গাছটিতে রোপণ করেছিলাম। ছোট্ট গাছটিতে ছোট্ট পাত্রে রোপণ করবেন, বড় গাছটিতে বড় পাত্রে রোপণ করবেন। তেমনই কিন্তু আমি রোপণ করেছিলাম। এবং মাটি হিসেবে যদি বলি, আমি কিন্তু এই যে এলাকাতে থাকি, অর্থাৎ আমি যে এলাকাতে থাকি সেই এলাকার মাটি কিন্তু নিয়েছিলাম। অর্থাৎ আপনাকে এক্সট্রা কোনো রকম মাটি অন্য জায়গা থেকে নিতে হবে, আনতে হবে এমনটি একদমই নয়। এই মাটিতেই আমি রোপণ করেছিলাম এই যে আমলকি গাছ। আমলকি গাছ রোপণ করার পরে আমি কিন্তু খাবার সঙ্গে সঙ্গে দিইনি, যদিও অভিজ্ঞ ছাদ বাগানিরা খাবার দিয়ে গাছ রোপণ করতে পারেন। নর্মাল মাটিতেই গাছ দিয়েছিলাম। তারপরে গাছ রোপণের 15-20 দিন পরেই কিন্তু খাবার দিয়েছিলাম, শুধুমাত্র একটি খাবার, সেটা হলো ভার্মি কম্পোস্ট। আপনারা যদি খাবার দিতে চান এই ভার্মি কম্পোস্ট মাটিতে দিয়েই কিন্তু গাছ রোপণ করবেন। এরপরে গাছটা ধীরে ধীরে বড় হয়ে ওঠে এবং ধীরে ধীরে গাছের গোড়াতে খাবারের পরিমাণ দেওয়াতে গাছটি বর্তমানে বৃহৎ হয়েছে। আমার এই গাছটির বয়স 3 বছর। 3 বছর বয়সী একটি আমলকি গাছ যতটা বড় হওয়া দরকার আশা করি তার থেকে বড় হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই 3 বছরের মধ্যে 2 বছর গাছে ফুল এসেছে, ডাল ভাঙা ফুল এসেছে। আমরা জানি আমলকি গাছ একটি পর্ণমোচী উদ্ভিদ। আই থিঙ্ক পর্ণমোচী উদ্ভিদ মানে আপনারা অবশ্যই জানেন, শীতে যে গাছে পাতা ঝরে যায়, আমরা আমড়া গাছের সঙ্গে পরিচিত। আরও একটি পর্ণমোচী গাছ হলো এই আমলকি। এই আমলকি গাছ শীতে পাতা ঝরিয়ে দেয় এবং গ্রীষ্মের শুরুতেই, একদম ফেব্রুয়ারির শুরুতেই প্রচুর কচি পাতা আসে এবং কচি পাতার সঙ্গে একদম হাজারো হাজারো গুটি কিন্তু নিয়ে আসে এই আমলকি গাছ। তখন কিন্তু গাছে পরিচর্যা করতে হয়। গাছের সার প্রয়োগ, ফাঙ্গিসাইড, মাইক্রোনিউট্রিয়েন্ট, বিভিন্ন ধরনের জলের ব্যবস্থা, সব ধরনের ব্যবস্থা কিন্তু করে রাখতে হয়। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে আপনাকে বলি, যারা ছোট আমলকি গাছ রোপণ করছেন প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর গাছে খাবার দেওয়ার ব্যবস্থা করবেন। খাবার মধ্যে কি খাবার আপনি রাখবেন? খাবারের মধ্যে যে খাবারটি রাখবেন সেই খাবারটি হলো শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এই ধরনের খাবার। এই খাবারগুলো রাখলে ছাদ বাগানে গাছের ইমিউনিটি পাওয়ার বড় হবে এবং ইমিউনিটি পাওয়ার যত বৃদ্ধি হবে গাছ স্বাস্থ্যবান হয়ে উঠবে। এবং ছোট আমলকি গাছকে কাটাই ছাঁটাই করার মাধ্যমে গাছগুলোকে ভালো স্বাস্থ্য দান করবেন এবং ভালো শাখা পোশাকা দান করবেন। আমলকি গাছে সাধারণত কোনো রোগ বালাই দেখা যায় না,
তার সত্ত্বেও গাছে মাঝে মাঝে ফাঙ্গিসাইড, মাঝে মাঝে ব্যাকটেরিয়া নাশক, মাঝে মাঝে অনুখাদ্য ব্যবহার করা উচিত। তবে ফাঙ্গিসাইড ব্যবহার করতে গেলে আপনাকে কোনো ভেবেচিন্তে ব্যবহার করতে হবে না, শুধু ডোজ ঠিক রেখে যে কোনো ফাঙ্গিসাইড আপনি ব্যবহার করতে পারেন। সাবমেন্সা, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টারটপ, অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইডগুলো আপনি অবশ্যই ব্যবহার করবেন। বর্ষার সময় আমলকি গাছের গোড়াতে যাতে জল না জমে সেদিকটা অবশ্যই নজর রাখবেন, কারণ জল থাকলে আমলকি গাছের গোড়া কিন্তু পচন ধরবে। তাই আমলকি গাছের গোড়াতে যাতে জল না জমে সেই ব্যবস্থায় আপনাকে 100% করে রাখতে হবে। প্রিয় দর্শক, যেহেতু টক ফল তাই আমলকি গাছে প্রচুর পরিমাণ কিন্তু যে ভিটামিন সি থাকে, এই ভিটামিন সি অনেক সময় বলে আমলকি ফলকে মিষ্টি করার জন্য, অনেকে বলে চুন ব্যবহার করার জন্য। তো এই ক্ষেত্রে আমলকি গাছে কিন্তু কোনো প্রকার চুন ব্যবহার করবেন না। চুন যে কোনো টক ফলকে মিষ্টি করতে সাহায্য করে, তবে আমলকি ফলকে আমরা টকি হিসাবেই পছন্দ করি। তাই আমলকি ফল গাছে গোড়াতে অন্তত চুন ব্যবহার করা যাবে না। গাছের গোড়াতে মাঝে মাঝে পটাশ সার ব্যবহার করবেন, অর্থাৎ লাল পটাশ ব্যবহার করতে পারেন। গাছের স্প্রে ফার্মে আপনি সাদা পটাশ ব্যবহার করবেন। গাছে 15 থেকে 20 দিন বা সর্বোচ্চ 1 মাস অন্তর অন্তর মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করবেন। এবং গরমের সময় বা সারা বছরে আপনি গাছের গোড়াতে কিন্তু হিউমিক অ্যাসিডগুলো জল দিতে পারেন, যেহেতু গরমের সময় হিউমিক অ্যাসিডগুলো জলটাই কিন্তু সবচেয়ে বেস্ট হয়, আর হিউমিক অ্যাসিডগুলো জল সারা বছরও কিন্তু দেওয়া যায়। প্রিয় দর্শক, এইভাবে আমলকি গাছকে পরিচর্যা করলে কিন্তু গাছ প্রচুর বৃদ্ধি হয়। এবার বলি ফুল আসা। আমলকি গাছ যত বেশি ম্যাচুরিটি হয় ফুল আসার সম্ভাবনা এবং ফুল এসে ফল ধরার সম্ভাবনা কিন্তু বেশি হয়। গাছ ভর্তি লাখ লাখ ফুল আসলেও বেশিরভাগ ফুল কিন্তু ঝরে পড়ে যায়, এটি গাছের কিন্তু ইমম্যাচুরিটি থাকার কারণে। তাই গাছকে যত ম্যাচুরিটি করবেন, মিনিমাম 5, 7, 8 বছর হলে তারপরে গাছের ফুলটা সঠিকভাবে হয় এবং ফুল থেকে সঠিক পলিনেশনে ফল হয়ে দাঁড়ায়। তাই আমি বলবো গাছ রোপণ করে পরিচর্যা করার জন্য মানসিকতা রাখা দরকার, যেটি ভিডিওর শুরুতেই আমি বলেছি। ছাদ বাগানে ছোট্ট আমলকি গাছ আনুন, পরিচর্যা করুন, পরিচর্যার মাধ্যমে বড় করে তুলুন এবং আপনিও সফল ছাদ বাগানি হিসাবে গণ্য হন। আজকে ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং আরও বেশি আমাকে সাপোর্ট করে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।